4 দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ বিমান দুর্ঘটনার সাক্ষী হল যুক্তরাষ্ট্র। বুধবার স্থানীয় সময় রাত 9টায় রোনাল্ড রিগ্যান বিমানবন্দরে অবতরণের আগে মাঝ আকাশে একটি সামরিক হেলিকপ্টারের সাথে সংঘর্ষ হয় আমেরিকান এয়ারলাইন্সের যাত্রীবাহী বিমানটির। 4 ক্রু সহ 64 আরোহী নিয়ে 2 টুকরো হয়ে পোটোম্যাক নদীতে পড়ে বিমানটি। এটি কানাডিয়ান কোম্পানির বোমার ডায়ারের CRJ-700 বিমান। 3 সেনা নিয়ে বিধ্বস্ত হয় ব্ল্যাক হক হেলিকপ্টারও। এ ঘটনায় এখন পর্যন্ত 18 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার স্থানীয় সময় রাত 9টা অবতরণের ঠিক আগ মুহূর্তে রোনাল্ড রিগ্যান জাতীয় বিমানবন্দরের কাছে সামরিক বাহিনীর ব্ল্যাক হক হেলিকপ্টারের সাথে সংঘর্ষ হয় আমেরিকান এয়ারলাইন্সের অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনাকারী যাত্রীবাহী বিমানের। ভয়াবহ দুর্ঘটনায় বিমানটি 2 টুকরো হয়ে আছড়ে পড়ে পোটোম্যাক নদীতে। একই পরিণতি হয় হেলিকপ্টারটিরও। 4 ক্রু সহ 64 যাত্রী ছিল CRJ-700 মডেলের বিমানটিতে। দেশটির সামরিক বাহিনী জানায়, হেলিকপ্টারটির প্রশিক্ষণ ফ্লাইটে ছিল 3 সেনা সদস্য, যা ভার্জিনিয়ার ফোর্ট বেলভোয়ারের কাছে নিযুক্ত 12th এভিয়েশন ব্যাটালিয়নের বি কোম্পানির পরিচালনাধীন। দুর্ঘটনার পরপরই শুরু হয় উদ্ধার অভিযান। যোগ দেয় বেশ কয়েকটি সংস্থা। পুলিশের ডুবুরি দল ও নৌযানও অংশ নিয়েছে উদ্ধার কার্যক্রমে। ওয়াশিংটন মেট্রোপলিটনের সব এলাকা থেকে ইমার্জেন্সি সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযানে অংশ নিয়েছে। অন্ধকার ও তীব্র ঠান্ডার মধ্যেই তারা উদ্ধার অভিযান চালাচ্ছে। একে একে উদ্ধার করা হচ্ছে হতভাগ্য আরোহীদের মরদেহ। কাউকে জীবিত উদ্ধারের সম্ভাবনা ক্ষীণ। ভয়াবহ এই বিমান দুর্ঘটনা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। উদ্ধার কর্মীদের তৎপরতার প্রশংসাও করেন তিনি। এরই মধ্যে হটলাইন চালু করেছে আমেরিকান এয়ারলাইন্স। আমাদের একটি টিম ঘটনাস্থলে যাচ্ছে। আমিও দ্রুতই তাদের সাথে যোগ দেব। এরই মধ্যে যাত্রীদের স্বজনদের জন্য হটলাইন চালু করেছি। এই দুর্ঘটনা পরিস্থিতি মোকাবেলায় যা যা করা সম্ভব সবই করবে আমেরিকান এয়ারলাইন্স। এয়ারলাইন্স কোম্পানির তথ্য অনুযায়ী আঞ্চলিক রুটে চলাচলকারী বিমানটি কানসাস থেকে রোনাল্ড রিগ্যান বিমানবন্দরে যাচ্ছিল। দুর্ঘটনার জেরে শুক্রবার সকাল পর্যন্ত বিমান চলাচল স্থগিতের ঘোষণা দিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। এর আগে 1982 সালে 74 যাত্রী ও 5 ক্রু নিয়ে বিধ্বস্ত হয়েছিল এয়ার ফ্লোরিডার একটি বিমান। এই দুর্ঘটনায় মাত্র 5 জন জীবিত ছিলেন। এছাড়া 2009 সালেও বাফেলোতে একটি বিমান দুর্ঘটনায় 50 জনের মৃত্যু হয়।